কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার 25তম প্রতিনিধি সম্মেলন। রাজ্য জুড়ে মাদ্রাসা শিক্ষার বিকাশ এবং সমন্বয়ের উদ্দেশ্যে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়াতে উলামা এবং রাজ্য রাবেতা বোর্ডের সভাপতি এবং রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। সম্মেলনে মাদ্রাসার পাঠদান, বাৎসরিক ছুটি, শিক্ষকদের বেতন, বাংলা, ইংরেজি, ভূগোল ও কম্পিউটার শিক্ষা এবং ওয়াকফ বিষয়ক নানা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা হয়। বক্তব্য রাখেন মাওলানা আজিজুল হক কাশেমি, আমিরে শরীয়ত মাওলানা মঞ্জুর আলম কাশেমি, রাজ্য রাবেতা বোর্ডের সাধারণ সম্পাদক মুফতি ফখরুদ্দিন আহমেদ, রাজ্য জমিয়াতে উলামার সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, আইনজীবী আব্দুস রাকিব মল্লিক এবং মাওলানা মুমতাজ মাজাহিরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য দ্বীনি তালিমি বোর্ডের সাধারণ সম্পাদক মুফতি ইমদাদুল ইসলাম, মুর্শিদাবাদ জেলা রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা বদরুল আলম, পূর্ব মেদিনীপুর জেলা জমিয়াতে উলামার সম্পাদক মাওলানা আব্দুস সামাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট নেতৃত্ব। মাদ্রাসা শিক্ষার প্রসারে এই সম্মেলন এক নতুন দিশা দেখাবে বলে আশা সংশ্লিষ্ট মহলের। সম্পত্তি তারা লিখিতভাবে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের নামে আপনার দরখাস্ত অভিযোগ করবেন, মুখ্যমন্ত্রীকে জানাবেন, এটুকু আমি বলতে পারি যে মুখ্যমন্ত্রী বা সরকারের কাছে পৌঁছে দিন। এই হলো প্রশ্ন। আর প্রত্যেকে সজাগ সচেতন হতে হবে, এটা আমরা একা করব। আর এই বইটি আমরা প্রকাশ করেছি, এই বইটি আমাদের রাবেতা বোর্ডের বার্ষিক রিপোর্ট। আর দারুল উলুম দেওবন্দ এই সারা পৃথিবীর খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, তার যে ভিসি আছেন, রেক্টর আছেন আবুল কাসেম নহমানি, তিনি আমার নামে চিঠিটা পাঠিয়ে আমাদের দায়িত্ব সম্পর্কে সজাগ করে দিয়েছেন। এই দায়িত্ব ভারতবর্ষের ক্ষেত্রেও প্রযোজ্য, বাংলার ক্ষেত্রে প্রযোজ্য, ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, মাদ্রাসার ক্ষেত্রে প্রযোজ্য, সমাজের ক্ষেত্রে প্রযোজ্য। এত সাবলীল ভাষায় অত্যন্ত গঠনমূলকভাবে চিঠিটা আমাদের কাছে পাঠিয়েছেন। এর আগে আপনি বলেছিলেন প্রথমে জেলাকে ঠান্ডা করব, তারপর কলকাতাকে ঠান্ডা করব। আমি বলি এটা তো ঠান্ডা বলিনি, এটা পরিভাষাতে ভুল হচ্ছে। আমি বলেছিলাম টাইট করব। তো আমার জেলা সংগঠন যদি সুসংহত না হয়, তারা যদি নিজের কাজ ভালো করে না করে, তো আমি কার দ্বারায় দাঁড়িয়ে থাকবো? এই টেবিল, এই চেয়ারে 4টি পায়া আছে। তো জেলা হলো আমাদের এই খুঁটি, আমরা এই চেয়ার নিয়ে বসে আছি। তো জেলাকে টাইট করার বিষয় ছিল এটা, জেলা সংগঠন ভালোভাবে কাজ করে ভালো অধ্যায় সৃষ্টি করুক। তারপরে কলকাতার কথা ভেবেছি, কলকাতায় যদি কোনো আন্দোলন বা বৈঠক, গেট টুগেদার করতে হয় তারপরে। আজকে আমরা একেবারে শান্তিপূর্ণ সভা করে এই মাদ্রাসা বোর্ডে, রাবেতা বোর্ডে 1200 মাদ্রাসা আছে, 1,65,000 ছেলে পড়ে, 25 থেকে 27,000 গ্রামে এর পরিধি, ঠিক আছে? এবং এর খরচ খরচা পাবলিক দেয়। এদের বছরে একবার অনুশীলন হয়, আমি অনুশীলন নিই, তারাও নেন। আজকে সে তাৎপর্য অবস্থার জন্য আমরা এটা বলেছি, ওয়াকফ ইস্যুতে আমাদেরকে করণীয়, তার রেজুলেশন আছে, সেটা আপনারা নিয়ে যান, বুঝতে পারবেন ওয়াকফের বিষয় কি। ওয়াকফ একটা দিক, কিন্তু আমাদের মূল্যায়ন সার্বিক ইসলাম ধর্মের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা নিয়ে, সেই ব্যাপারে আমরা এখানে বসেছি। ইসলামী শিক্ষা ব্যবস্থা পবিত্র কোরআনে কারীমের উপরে 1, 2, 3, 4, 5, 6টি, উনি এটা কি বলবো, পদ্য না কি বলবো, একটা পদ্য রচনা করেছেন ছন্দ সহকারে। ভারতের ইসলামী শিক্ষাবিদদের বলেছেন, তোমরা কোথায় তলিয়ে যাচ্ছ? শিক্ষা, কোরআনের শিক্ষা হলো আবিষ্কারের শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, মানবতার শিক্ষা, পৃথিবীর সৃষ্টির শিক্ষা। তোমরা কোথায় তলিয়ে যাচ্ছ? আমাদেরকে 37 বছর আগে জ্ঞান দিয়েছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজ অবশ্য নোংরা হিন্দু যারা ধ্বংস করতে চাইছে, এই শঙ্কর দয়ালের জুতো থাকলে চেটে খান, আর অথবা জল ধুয়ে ওই জুতোর জল খান। এরা ভারতের রাষ্ট্রপতি, ছবি সমেত। আমি তো অবাক, আমিও জানতাম না। গতকাল আমার অফিসে পেলাম একটা পত্রিকায়। ধন্যবাদ জানাচ্ছি ভারতের সংস্কৃতি, সভ্যতা রক্ষার
ধারকবাহ রাষ্ট্রপতি এরকম সুন্দরভাবে যে ছন্দ আকারে আমাদের নজর কেড়েছেন, শিক্ষা দিয়েছেন, কোরআন তিনি পড়েছেন বোঝা যাচ্ছে, জ্ঞানের ভাণ্ডার ছিলেন হিন্দু। 1866 সালে স্থাপিত হয়েছিল। ওই দারুল দেওবন্দের প্রেরণায় ভারতবর্ষে মাদ্রাসা বোর্ড তৈরি হয়েছে। 5000 মাদ্রাসা আছে। পশ্চিমবাংলায় মাদ্রাসা বোর্ডের অনুমোদন আমাকে সভাপতি হিসাবে বা কমিটির অনুমোদন তারা দিয়েছে। আজকে সকাল 10টা সাড়ে 10টায় ওখানকার অফিস থেকে আসার কথা ছিল, তেনার বিশেষ কারণ অসুস্থতা আসতে পারেননি। তবে এই বিবৃতিতে তিনি বলেছেন জনসমক্ষে এই যারা উপস্থিত তাদের কাছে পাঠ করে শোনান। এখানে মাদ্রাসা শিক্ষা গুরুত্ব, ভালোভাবে পঠন পাঠন, শান্তি শৃঙ্খলা, জাতিত্ববোধ, দেশত্ববোধ, আমরা যে দেশের জন্য বলিদান দিয়েছি। দারুল দেওবন্দের শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী 12 বছর জেল খেটেছে। মওলানা আবুল কালাম আজাদ তিনিও আলেম ছিলেন। মওলানা হিফজুর রহমান সাহেব ভারতের আইন প্রণয়নের যে কমিটি ছিল অ্যাসেম্বলি, তার তিনি সদস্য ছিলেন। এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। আমি এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। যারা আছেন সবই আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে সচেতন করেছেন সব বিষয়ে। এটা আমাদের কাছে একটা দলিল যে অল ইন্ডিয়ার স্বীকৃতি। এটা মেল করা হয়েছে? হ্যাঁ, আজকে সকালে মেল করে পাঠিয়েছেন 10টা সাড়ে 10টার দিকে।